অলচিকি ল্যাঙ্গুয়েজ, অলচিকি টিচার, অলচিকি ডিকশনারি, অলচিকি ভাষায় কথা বলা, বই তৈরি করা, শাড়ি এবং সারনা ধর্ম নিয়ে যাতে আদিবাসীরা তাদের ধর্মের মর্যাদা পায় সেটা নিয়েও আমরা চেষ্টা করছি। কুর্মি ভাষা নিয়েও আমি জানি আপনাদের ব্যাপার একটা আছে যে আপনারা চান না আপনাদের জমি কেউ দখল করুক, যার জন্য আমরা সেই আইনটা করে দিয়েছি যাতে ট্রাইবেলদের জমি কেউ নিয়ে নিতে না পারে। কিন্তু কুর্মিও একটা ভাষা, তাদের কুরমালি, তাদেরটা সার্ভে হচ্ছে, সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে আছে, তারা সিদ্ধান্ত নেবেন। আমি আপনাদের বলি, মাওবাদী যারা হামলায় মারা গেছে সব পরিবারকে পুলিশের চাকরি দেওয়া হয়েছে। জঙ্গলমহল উৎসব, জঙ্গলমহল কাপের আয়োজন করা হয়েছে। এই আজকে যেটা আমি দেখলাম একাডেমির ছেলেমেয়েরা, এখানে আর্চারি একাডেমির ছেলেমেয়েরা আজকে কিন্তু ন্যাশনাল গেমসে খেলছে যতদূর আমি জানি, এবং তারা পুরস্কার নিয়ে আসছে। আমি একদিন বিশ্বাস করি এরা অলিম্পিকে পুরস্কার নিয়ে আসবে যদি আমরা ভালো করে তাদের ফুল সাপোর্ট দিতে পারি। এবং এটার দায়িত্ব আমাদের ইউথ স্পোর্টস ডিপার্টমেন্টকে টেক আপ করে দেখা। এবং আমাকে একটি ছোট্ট মেয়ে বলছিল, যারা খেলাধুলো করে আমার কাছ থেকে কিটস নিল, তাদের বাড়ি থেকে চাপ আসছে বিয়ে দেওয়ার। এত তাড়াতাড়ি বিয়ে করবে কেন? সে তো নিজে পায়ে দাঁড়াবে। তাড়াতাড়ি মেয়েদের বিয়ে দেওয়ার কথাটা একটু ভুলে যান। মেয়েরা আজকে কোনো, মনে রাখবেন, কারো ওপর নির্ভরশীল নয়। তারা নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে পারে এবং তারা দরকার হলে পরিবার চালাতে পারে, দেশ চালাতে পারে, প্লেন চালাতে পারে, রেল চালাতে পারে, ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে। আমার ছাত্রছাত্রী বন্ধুরা, আমি একটা সার্ভে করেছিলাম, আমার গর্ব হচ্ছিল দেখে। কেউ পাইলট হয়েছে কন্যাশ্রী, কেউ ডাক্তার হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ প্রফেসর হয়েছে। আমার দেখতে খুব ভালো লাগে। সারা বিশ্বে তারা মর্যাদা নিয়ে কাজ করছে। মা বোনেদের আমি রিকোয়েস্ট করব, এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার কোনো দরকার নেই। ওদের নিজে পায়ে দাঁড় করান। ওরা সমাজের মেরুদণ্ড, ওরা সমাজের সংস্কার করবে, ওরা দেশকে গড়ে তুলবে, ওরা বাংলাকে গড়ে তুলবে, ওরা নিজের পায়ে দাঁড়াবে। আমি জানি না সেই ছেলেটি আজকে এখানে আছে কি না। আমি আগে মেয়েদের সাইকেল দিতাম, তখন সেই ছেলেটি সম্ভবত 5 ক্লাসে পড়তো। আজ থেকে 10-12 বছর আগেকার ঘটনা। আমি ঝাড়গ্রাম দিয়ে যাচ্ছি, একটি ছোট্ট ছেলে এসে আমাকে বলল, দিদি শুধু ছেলেরা সাইকেল পাবে, মেয়েরা পাবে না? এই মেয়েরা পাবে, ছেলেরা পাবে না? ওর কথাটা আমার মনে লাগলো এবং সেই জন্য সবুজ সাথী আমি তৈরি করলাম। ছেলেরাও পাবে, মেয়েরাও পাবে। ক্লাস 9-এ উঠলে সে সাইকেল পাবে আর সাইকেল চালিয়ে সে স্কুলে যাবে। আজকালকার ছেলেমেয়েরা সারা বিশ্বের ভালো ভালো জিনিস, যাতে পড়াশুনো শিখতে পারে, আজকে টেকনোলজি জানতে পারে, সেই জন্য 11 ক্লাসে উঠলেই সঙ্গে সঙ্গে স্মার্টফোন পাবেন, যেটার নাম তরুণের স্বপ্ন। নেতাজি সুভাষচন্দ্র বোসের বই। তরুণের স্বপ্ন, একটা করে স্মার্টফোন প্রত্যেকে পাবে। সুতরাং পিতামাতারা, অভিভাবকদের কাছে আমার, গুরুজনদের কাছে আবেদন থাকবে, ওদের কিচ্ছু দিতে হবে না, আমরা দিয়ে দেবো। আর ভাত রেশন ফ্রি, খাদ্য ফ্রি, স্বাস্থ্য ফ্রি। আজকে স্কুলে যে ড্রেসটা দেওয়া হয় সেটাও আমাদের সেলফ হেল্প গ্রুপের মেয়েরা বানায়। আজকে প্রায় 5 কোটি মিটার লেন্থের কাপড়, আর এতে কয়েক কোটি কর্মদিবস তৈরি হয়। চিন্তা করবেন না। আর যখন এদের 25 বছর বয়স হচ্ছে, কন্যাশ্রী 25,000 টাকা পাচ্ছে। এই 18 বছর বয়স হলে বিয়ে না করলে সেটা তার ব্যাংকে সঞ্চয় হচ্ছে, কলেজেও পাচ্ছে, স্কুলেও পাচ্ছে, ইউনিভার্সিটিতেও পাচ্ছে। তারপরে আছে স্বামী বিবেকানন্দ কাম মেরিট স্কলারশিপ, যারা জেনারেল কাস্ট তারাও পাচ্ছে। কোনো জনজাতি, কোনো জাতি, কোনো কাস্ট আমাদের রাজ্যে বঞ্চিত নয়। উই আর অল টুগেদার। আমরা সবাই একসাথে চলি, এক কথা বলি, এক পথে চলি। যারা কুৎসা করে করতে দিন,
কুৎসা করলে ব্রেন খারাপ হয়ে যায়। ভালো কথা ভাববেন, ভালো কথা চিন্তা করবেন, নির্মাণমূলক কথা, কল্যাণমূলক কথা চিন্তা করবেন, দেখবেন আপনিও ভালো থাকবেন, আপনার শরীরও ভালো থাকবে, আপনার মনও ভালো থাকবে। এই যে আমাদের আশা ICDS-এর মেয়েরা কত কাজ করে বাড়ি ঘুরে ঘুরে, তাদেরও স্মার্ট কার্ড, স্মার্টফোনের জন্য চলে গেছে টাকাটা। খুব শীঘ্রই তাদের কাছে 10,000 টাকা করে যাবে। আপনারাও ফোনটা যাতে কিনে নিতে পারেন, আপনারা নিজেরা নিজেদেরটা কিনে নেবেন, ব্যাংকের মাধ্যমে টাকাটা আপনাদের দিয়ে দেওয়া হবে। কারণ আপনারা অনেক কাজ করেন, কিন্তু আপনারা যোগাযোগ করবার জন্য এটা আপনাদের হাতিয়ার। আমি আপনাদের বলি, বাংলা নদীমাতৃক দেশ, ঝড় জল বন্যা আসে, যাদের মাঠ ডুবে গেছে, ধান ডুবে গেছে, আলু ডুবে গেছে, পাট ডুবে গেছে, তারা চিন্তা করবেন না, আপনাদের জন্য শস্য বীমা আছে। আমরা সরকার থেকে টাকাটা দিই, আপনার কোনো লোকসান নেই, আপনার বরঞ্চ জমিটা উর্বরা হয়ে আপনি আরও ভালো ফসল পাবেন, প্লাস আপনি ক্ষতিপূরণ পাবেন গভর্নমেন্ট থেকে। আপনারা চিন্তার ভারটা আমাদের উপর দিয়ে দিন। এবারেও কিন্তু বাংলা ধান উৎপাদনে ভারতবর্ষে প্রথম স্থান অধিকার করেছে, প্রথম স্থান অধিকার করেছে। মনে রাখবেন, এটা আমার কিষাণ ভাইদের, চাষি ভাইদের, ক্ষেত মজদুরদের গর্ব। আজকে পরিযায়ী বাড়ি, গ্রামীণ আবাস যোজনা আমাদের সরকারের সময় আমরা প্রায় 47 লক্ষ বাড়ি দিয়েছি। তারপরে গত বছর এই শেষ হলো, আমরা 12 লক্ষ নতুন বাড়ি আবার দিয়েছি। আগামী ডিসেম্বর মাসে আরও 16 লক্ষ লোকের বাড়ির লিস্ট আছে। যাদের লিস্ট আছে তারা ডিসেম্বর মাসে অর্ধেক বাড়ির টাকা পাবেন, আবার মে মাসে বাদবাকিটা পেয়ে যাবেন। তাহলে কত হলো? আরও 16 লক্ষ হয়ে গেল। তারপরে যারা পড়ে থাকবেন তাদের লিস্ট রেখে দেবো, আস্তে আস্তে 6 মাস পর পর লিস্ট দেখে দেখে করে দেবো। চিন্তা করবেন না, কেউ বাকি থাকবেন না বাংলায়। অন্তত 1.5-2 কোটি মানুষের এরকম অবস্থা আছে। কিন্তু মনে রাখবেন, অলরেডি 47, 12 প্লাস 16, 16 আর 12 28, 28 আর 47 কত হয়? 28, 40, 68, 68 আর সাথে কত হলো মেয়েরা? 75 লক্ষ অলরেডি করার ব্যবস্থা হয়েছে। বাদ বাকি যেটুকু আছে সেটুকু আস্তে আস্তে আমরা করে দেবো। এটা কেউ যদি বলে আমাদের এখানে ফর্ম ফিল আপ করুন আমরা দেব, কোনো না জেনে ফর্ম ফিল আপ করবেন না। আপনার ডিটেলস নিয়ে গিয়ে ভোটার লিস্ট থেকে নাম্বার দিয়ে দেবে, আর নিয়ে বলবে এই নাও NRC নোটিশ নাও। আমরা মানব না। আমরা চাই আমার আদিবাসী হোক, আমার তপশিলি হোক, আমার দলিত হোক, আমার হিন্দু হোক, আমার মুসলমান হোক, আমার শিখ হোক, আমার কন্যাশ্রী হোক, সবার ভোটার লিস্টে যাদের এন্টাইটেল তাদের নাম তুলতে হবে।